মোবাইল দুনিয়ায় বর্তমানে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে গিয়ে Redmi Note 12 Pro Plus এবং Realme 10 Pro Plus। একটা স্মার্টফোনে রয়েছে কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, অন্যটাতে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। তাছাড়া 120 ওয়াটের চার্জিং স্পিডের পাশাপাশি বেশ কিছু আমেজিং ফিচার রয়েছে এই দুটা ফোনের ভেতরে। সো এই দুটা ফোন থেকে কোন ফোনটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে সেটাই জানা যাবে আজকের এই ভিডিও থেকে। সর্বপ্রথমে ডিজাইন এবং লুকের কথা বলতে গেলে Redmi Note 12 Pro Plus স্মার্টফোনটার ডিজাইনটা অনেকটাই আইফোন থেকে ইন্সপায়ার এবং এই ফোনটার ব্যাক প্যানেলটা গ্লাস দিয়ে তৈরি, তাছাড়া ফ্রেমটা অ্যালুমিনিয়ামের। অন্যদিকে Realme 10 Pro Plus স্মার্টফোনটা হুয়াওয়ে অথবা অনার থেকে ইন্সপায়ার হয়ে তাদের ডিজাইনকে করেছে, যেখানে কিনা ডুয়াল ক্যামেরা কাটআউট আমরা দেখতে পাই, তবে এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। আর এই ফোনটা পুরোপুরি প্লাস্টিক দিয়ে তৈরি, এর জন্যই এত বড় একটা স্মার্টফোনের ওজন হচ্ছে গিয়ে 173 গ্রাম। তো এই দুইটা ডিজাইন থেকে আপনার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডিসপ্লে সেকশনে Xiaomi এবং Realme তে ইউজ করা হয়েছে OLED প্যানেল অথবা AMOLED প্যানেলের ডিসপ্লে। স্যামসাং এর ডিসপ্লেকে ইউজ করেছে Realme, অন্যদিকে ভিন্ন কোম্পানির ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi। Xiaomiর স্মার্টফোনের ডিসপ্লেটা পুরোপুরি ফ্ল্যাট এজের, যেখানে কিনা 120 হার্জ এর হাই রিফ্রেশ রেট সহ ডলবি ভিশন, HDR10+ এর সাপোর্ট আর সর্বোচ্চ 900 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়া এই ডিসপ্লেটার স্ক্রিন সাইজ হচ্ছে গিয়ে 6.67 ইঞ্চি। তো ফুল এইচডি রেজলিউশনের এই ডিসপ্লেটা অবশ্যই মাখনের মতো লাগবে। আর আগের Redmi Note 11 এবং 10 Pro এই দুটো স্মার্টফোনের মতোই ডিসপ্লে মনে হবে Redmi Note 12 Pro Plus স্মার্টফোনের ডিসপ্লেকে। অন্যদিকে Realme এখানে বাজিমাত করেছে, বিকজ বাজেট ক্যাটাগরিতে এর আগে অন্য কোনো ব্র্যান্ড কার্ভ 3D ডিসপ্লেকে নিয়ে আসেনি। Realme এই ফোনটার ডিসপ্লে পুরোপুরি মাখনের মতো কাজ করে, অনেকটা Xiaomiর মতো। এছাড়া এখানে রয়েছে কার্ভ প্যানেল। তো এই কারণেই অনেকেই প্রথম দেখায় Realme স্মার্টফোনটাকে অনেক বেশি প্রিমিয়াম মনে করবে। এছাড়া এই ডিসপ্লেটাকে দেখতে অনেকটা ফ্ল্যাগশিপ গ্রেডের মনে হয়, মানে দাঁড়াচ্ছে গিয়ে 1-1.5 লক্ষ টাকার স্মার্টফোনের ডিসপ্লের মতোই মনে হবে Realme 10 Pro Plus স্মার্টফোনের ডিসপ্লেকে। আর এখানেও HDR10+ এর সাপোর্ট, 120 হার্জের রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে Realme। সো এক কথায় বলতে গেলে দুইটা ডিসপ্লে মারাত্মক লেভেলের, কিন্তু এখান থেকে যে কোনো একটা চুজ করতে হলে অবশ্যই আপনাদের মতো আমিও Realme 10 Pro Plus স্মার্টফোনের ডিসপ্লেকে এগিয়ে রাখবো লুক এবং ডিজাইনের দিক দিয়ে। আর ডিসপ্লের পাশাপাশি সফটওয়্যার সেকশনে Realme এগিয়ে রয়েছে। এখানে Android 13 আউট অফ দ্য বক্স দিচ্ছে এই ব্র্যান্ডটি, যেখানে কিনা Realme UI 4.0 কে পাওয়া যাবে। তাছাড়া আগামীতে Android 14 এবং 15 এর আপডেটটাও প্রোভাইড করা হবে এখানে। তার পাশাপাশি Xiaomiর ইউআইতে টুকটাক বাগ থাকলেও Realmeর ইউআইতে শুধুমাত্র র্যাম ম্যানেজমেন্ট বাদে আর তেমন কোনো প্রবলেমের দেখা পাওয়া যায় না। এটা আপনারা যারা কিনা Realme এবং Xiaomiর ফোনগুলো ইউজ করছেন তারাই ভালো বলতে পারবেন। এছাড়া Android 12 এর তুলনায় Android 13 এ গুগল নিজেই অনেকগুলো বাগকে ফিক্স করেছে এবং অনেক স্মুথ একটা ইউআই তৈরি করেছে। তার পাশাপাশি Realme UI 4.0টাও অনেকটা ফাস্ট এবং অ্যাকুরেট। অন দ্য আদার হ্যান্ড Redmi Note 12 Pro Plus স্মার্টফোনটাতে Android 12 এবং MIUI 13 রয়েছে, যদিও কিনা জানুয়ারি মাসের ভেতরেই Xiaomi এখানে Android 13 এর আপডেটটা প্রোভাইড করবে, তবে ধারণা করা যাচ্ছে Android 14 এর বেশি আপডেট পাওয়া যাবে না এই ফোনটায়। এছাড়া MIUI এর আপডেট পাওয়া যাবে আরও 4 বছরের মতো, মানে MIUI 14, 15 এবং 16 এর পাশাপাশি 17 এর আপডেটটা পাওয়া যেতে পারে Note 12 Pro Plus স্মার্টফোনটায়। এবং পারফরমেন্স সেকশনে এই দুটো ফোনকে 10-এ 10 দেওয়া যেতে পারে অথবা 1-1 নাম্বার দেওয়া যেতেই পারে, বিকজ দুইটা স্মার্টফোনে MediaTek Dimensity 1080 চিপসেটের সাথে আসে, যেটা কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর চিপসেট। আর এখানে 5G কানেক্টিভিটির পাশাপাশি রয়েছে মালির G68 MC4 জিপিউটা। সো PUBG, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনারা হাইয়েস্ট সেটিংসে রেখে খেলতে পারবেন। PUBGর মতো গেমটা স্মুথ সেটিংসে 60 FPS এ প্লে করা পসিবল, তবে একবারে হাই গ্রাফিক্সের গেমগুলো মিডিয়াম গ্রাফিক্সে রেখে ইজিলি প্লে করা পসিবল হবে এই দুটো স্মার্টফোনের মাধ্যমেই। যদিও কিনা এখানে অপটিমাইজেশনের একটা ব্যাপার রয়েছে, তারপরও পারফরমেন্স সেকশনে দুইটা ফোনই সিমিলার টাইপের পারফরমেন্স দিয়ে দেবে। রেগুলার লাইফে ইউজ করার ক্ষেত্রে আপনাদের তেমন কোনো প্যারা খেতে হবে না, যদিও কিনা এই দুটা ফোন এখনো গ্লোবাল ভাবে আসেনি। তারপর আপনারা চাইনিজ ভার্সনগুলোতে গুগলকে সাইড লোড করে দারাজ, বিকাশ, নগদের মতো অ্যাপগুলোর পাশাপাশি বিভিন্ন ফাইন্যান্সিয়াল আর ট্রেডিং অ্যাপগুলো ইউজ করতে পারবেন। ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই সকল অ্যাপ ইজিলি ইউজ করা পসিবল হবে এই দুইটা স্মার্টফোনেই। এবং মাল্টিটাস্কিংকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য দুইটা স্মার্টফোনে রয়েছে 8GB এবং 12GB র্যামের সাপোর্ট। সো আমি মনে করি এখানে 8GB র্যামের ভেরিয়েন্টটা কিছুটা কম প্রাইসের মধ্যে কিনলেই আপনাদের জন্য বেটার হয়। তার পাশাপাশি 128GB এবং 256GBর হাইয়েস্ট স্টোরেজ রয়েছে এই দুটো স্মার্টফোনেই।
এছাড়া রিয়েলমি বলুন অথবা শাওমি বলুন দুইটা স্মার্টফোনই ভার্চুয়ালভাবে প্রায় 4 থেকে 6 জিবি র্যামকে এক্সট্রা অ্যাড করা পসিবল হবে। রিয়েলমি তো এটা ক্লেম করছে যে 8 জিবি র্যামের ভেরিয়েন্টটা কিনলে আরও 8 জিবি র্যামকে আপনারা এক্সট্রা অ্যাড করতে পারবেন। মানে ভার্চুয়ালভাবে 16 জিবি র্যামকে ইউজ করা পসিবল হবে রিয়েলমির স্মার্টফোনটায়। যদিও কিনা সেটা অতটাও কাজে আসবে না, তারপরও মার্কেটিংয়ের জন্য তারা এই কাজটা করেছে। 200 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসে Redmi Note 12 Pro Plus স্মার্টফোনটি এবং এখানে 16 মেগাপিক্সেলের সে জাতীয় সেলফি ক্যামেরা রয়েছে। অন দ্য আদার হ্যান্ড 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসে রিয়েলমির ফোনটি, যেখানে কিনা 16 মেগাপিক্সেলের সে জাতীয় সেলফি ক্যামেরাটা রয়েছে। দুইটা ফোন দ্বারা 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল আর আলট্রা স্লো মোশনে 960 FPS পর্যন্ত ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তবে রিয়েলমির এই স্মার্টফোনটাতে কোনো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন মানে OIS কে ইউজ করা হয়নি, যেটা কিনা শাওমির স্মার্টফোনে রয়েছে। আর অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনটা অনেক বেশি জরুরি হয়ে যায় স্টিল ফটোগুলো ক্যাপচার করার ক্ষেত্রে। যাদের হাত কিনা কিছুটা নড়াচড়া করে অথবা শেকিনেসের ভাব রয়েছে তাদের জন্য এই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনটা অনেক বেশি কাজে আসবে। যদিও কিনা ভিডিওগ্রাফিতে এই OISটা কাজ করবে না, তারপরও এই দুইটি স্মার্টফোন দ্বারা জাইরোবেস EIS এর মাধ্যমে স্টেবল ভিডিওগুলো আপনারা শ্যুট করতে পারবেন। সো ক্যামেরা সেকশনে অনেকটা 19-20 টাইপের পার্থক্য পাওয়া যাবে Note 12 Pro Plus এবং Realme 10 Pro Plus স্মার্টফোনে। তবে হ্যাঁ, অবশ্যই রিয়েলমির উচিত ছিল এখানে OIS কে ইমপ্লিমেন্ট করা, বিকজ Realme 9 Pro Plus মানে আগের জেনারেশনের স্মার্টফোনটাতেই OIS ছিল। অলরাইট, চার্জিং এর ক্ষেত্রে শাওমি অবশ্যই রিয়েলমিকে এখানে টক্কর দিয়েছে। 120 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে শুধুমাত্র 15 থেকে 20 মিনিটেই শাওমির স্মার্টফোনকে ফুললি চার্জ করা পসিবল। আর এখানে রিয়েলমি আর শাওমি দুইটা স্মার্টফোনই 5000 mAh এর ব্যাটারি রয়েছে। তবে রিয়েলমির স্মার্টফোনটাকে চার্জ করতে প্রায় 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। সো চার্জিং টেকনোলজি নিয়ে শাওমি অনেক বেশি এগিয়ে রয়েছে। তাছাড়া দুইটা স্মার্টফোন দ্বারা আপনারা ইজিলি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ তো পেয়ে যাবেন। তাছাড়া নর্মাল ইউজ করলে 1.5 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে এই দুইটা স্মার্টফোন। এবং অন্যান্য সকল ফিচারের কথা বলতে গেলে শাওমির মধ্যে রিয়েলমি থেকে বেশ কিছু ফিচার বেশি রয়েছে, যেমন আয়ার ব্লাস্টার সেন্সর, যেটা কিনা শুধুমাত্র শাওমির স্মার্টফোনে পাওয়া যায় এবং এর মাধ্যমে যে কোনো রিমোট কন্ট্রোলকৃত ডিভাইস আপনারা ইজিলি ফোন দ্বারাই কন্ট্রোল করতে পারবেন। NFC রয়েছে এই দুটো স্মার্টফোনে। তার পাশাপাশি এখানে ওয়াইফাই, ব্লুটুথ আর GPS এর নতুন ভার্সনকে পাওয়া যাবে। যদিও কিনা শাওমির GPSটা অনেক বেশি উন্নত। উপরে এবং নিচে মানে ফোনের উপরে এবং নিচে দুইটা স্পিকার গ্রিড রয়েছে, তাই স্টেরিও স্পিকারকে আপনারা মিস করবেন না। এবং সিকিউরিটি সেকশনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সেন্সর সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই রয়েছে রিয়েলমি এবং শাওমির স্মার্টফোনটিতে। তো অ্যাট দ্য এন্ড যদি যে কোনো একটা স্মার্টফোনকে এগিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই কার্ভ এজের ডিসপ্লে আর লেটেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য রিয়েলমির স্মার্টফোনটা কিছুটা এগিয়ে রয়েছে। তবে শাওমির স্মার্টফোনটাও কোনো ক্ষেত্রে কম নয়। এখানে 200 মেগাপিক্সেলের মতো ক্যামেরা সেটআপ, তার পাশাপাশি কিছু ইউনিক ফিচার আর 120 ওয়াটের চার্জিং স্পিডটা রয়েছে, যেটা কিনা রিয়েলমি থেকে শাওমির স্মার্টফোনকে কিছুটা ইউনিক করেছে। অন দ্য আদার হ্যান্ড সবগুলো স্পেসিফিকেশন অনেকটাই এই দুটো স্মার্টফোনের একদম সিমিলার। বর্তমানে বেশ কিছু লিক্স অনুযায়ী জানা গিয়েছে যে Realme 10 Pro Plus স্মার্টফোনটা ইন্ডিয়াতে 22 থেকে 25,000 রুপিতে লঞ্চ করা হবে। সো আমরা 30,000 টাকার ভেতরেই সেই ফোনটা পেয়ে যাব। এছাড়া শাওমিও তাদের স্মার্টফোনকে সিমিলার প্রাইসে লঞ্চ করবে। তবে আপনারা যদি এখন এর থেকেও কমে মানে 15 থেকে 25,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।